দুনিয়ার মায়ের সন্তানরা যদি কষ্ট দেয়, মাকে বাবাকে যদি কষ্ট দেয়, তাহলে কি করে? বলে যে সন্তান তুমি ঘর থেকে বের হয়ে যাও। বাবা মাকে যদি কষ্ট দেয় সন্তান, সন্তানকে পিতামাতা বের করে দেয়। কোন কর্মচারী যদি অন্যায় করে তাহলে মালিক তাকে বের করে দিতে বাধ্য, ঠিক না? এরকম ভাবে সমাজের মানুষ যদি এরকম ভাবে কোন একটা মানুষ যদি অন্যায় বিচার করে কষ্ট দেয়, তাহলে সমাজ তাকে বের করে দেয়, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ সবাই সবাইকে বের করে দিতে পারে। আল্লাহ তাআলার পরে সন্তানের প্রতি পিতামাতার বেশি দরদ, ভালোবাসা, মায়া, মহব্বত। কিন্তু অতিরিক্ত অন্যায় করার পরে আল্লাহ তাআলা অতিরিক্ত অন্যায় করার পরে পিতামাতা সন্তানকে বের করে দেয়। অনেক সময় সন্তান পিতামাতাকে বের করে দেয়, দেয় কিনা? কিন্তু আল্লাহ তাআলা দরজা সব সময় খোলা। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ আপনার কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলিকে মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং দয়ালু। তাই কোন সন্তান যদি অন্যায় করার পরে, কোন কর্মচারী যদি অন্যায় করার পরে মালিককে যায় বলে, পিতা মাতাকে যায় যদি বলে, বাবা আমি অন্যায় করেছি, আমি অবিচার করেছি, আমার এই কাজটা ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে সে কি করে দিবে? পিতা মাতা সন্তানকে ক্ষমা করে দিবে, আদর করবে, ভালোভাবে বকে দিয়ে চুমু খাবে। কর্মচারী যদি অন্যায় করে মালিকের কাছে যদি বলে যে মালিক আমার এটা অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ইচ্ছাতে হোক বা অনিচ্ছাতে হোক আপনার কাছে আমি ক্ষমা চাই, তাহলে আল্লাহ মালিক কি করবে? ক্ষমা করে দিবে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা অনুযায়ী পালন করার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হয় কিনা? তাহলে নিজেদের উপরে বাড়াবাড়ি করার কারণে, অন্যায় অবিচার করার কারণে যদি আল্লাহ তাআলার কাছে খালেসভাবে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার রহমত থেকে আমরা যেন নৈরাশ না হই, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বরকত বর্ষণ করেন। আল্লাহ তাআলা যদি একবার আল্লাহ তাআলার কাছে ডাকি, আল্লাহ তাআলাকে যদি আমরা একবার ডাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 10 বার ফেরেশতাদেরকে স্মরণ করেন। আল্লাহ তাআলা যদি আমি হাইটা যাই, আল্লাহ তাআলার দিকে যদি আমি অগ্রসর হই হাইটা, আল্লাহ তাআলার রহমত আমার দিকে দৌড়ে দৌড়ে আসে। আল্লাহ তাআলার রহমত আমার দিকে দৌড়ে দৌড়ে আসে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি আল্লাহ তাআলার রহমত থেকে পুরো নৈরাশ হইও না। অন্যায় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবেন। আল্লাহ রাসূল সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই নাই। একটা সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম বেগুনাহ মাসুম থাকে, একটা খালেস তওবাকারী ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে খালেসভাবে তওবা করে, ওই ব্যক্তিও মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়, যেন তার মা আজকেই তাকে প্রসব করেছে। তাহলে আল্লাহ তাআলা রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন, সমস্ত বনি আদম গুনাহগার, তার মধ্যে সর্বোত্তম হলো যে ব্যক্তি তওবা করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান।